ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগান সর্বজনীন বৌদ্ধ বিহার ও মেডিটেশন সেন্টারে কর্মরত একজন প্রবীণ বৌদ্ধ ভিক্ষু। সম্প্রতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো তার ফেসবুক অ্যাকাউন্টে কিছু মনের কথা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ঢাকা থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আসার পর তিনি বেশ কিছু জাতীয়, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মানের সম্মেলন, সেমিনার ও সিম্পোজিয়ামে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত গৌরবান্বিত বোধ করছেন। তবে বর্তমানে ওই দুই দেশে অবস্থান করার কারণে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি আরও লিখেছেন, মানবতার সেবা, বিশ্বশান্তি, সম্প্রীতি এবং আন্তর্জাতিক পর্যায়ে শান্তির পক্ষে অবদানের স্বীকৃতিস্বরূপ 2026 সালের জানুয়ারিতে যুক্তরাজ্য, জাপান ও বাংলাদেশের যৌথ আয়োজনে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুমে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে তাকে পিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি লিখেছেন, ওই অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও মান্যবর রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন। সেই দিনটিকে তিনি তার জীবনের স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। তার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তিনি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সম্মান লাভ করেছেন। আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে। ভ্রমণ করেছেন ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপান সহ বিভিন্ন দেশে। তিনি লিখেছেন, 1998 সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে পবিত্র ত্রিপিটক পাঠ করে আসছেন এবং এখনও তা অব্যাহত রেখেছেন। একজন সাধারণ বৌদ্ধ ভিক্ষু হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার, বিশ্বশান্তি, ঐক্য ও সংহতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন এবং মানবতার কল্যাণে কাজ করে চলেছেন বলেও তিনি জানান। ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, তার পিছনে অর্থবিত্তের কোনো শক্তি নেই। বুদ্ধ, ধর্ম, সংঘ, মাতাপিতা ও গুরুজনদের আশীর্বাদ এবং উপাসক উপাসিকা, কল্যাণ মিত্র, ভক্তবৃন্দ ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতাই তার প্রধান শক্তি। তিনি নিজেকে প্রচারবিমুখ একজন বৌদ্ধ ভিক্ষু হিসেবে পরিচয় দিয়েছেন এবং বলেছেন, অহংকার তার ধর্ম নয়, সকলের তরে সকলে আমরা। এই চেতনায় তিনি অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। পোস্টের শেষে তিনি সকলের মঙ্গল কামনা করে লিখেছেন, সবাই সুখে শান্তিতে থাকুক, বিশ্বে শান্তি বিরাজ করুক এবং জগতের সকল জীব সুখী হোক ও সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করুক।